বেশ কয়েকদিন ধরেই অস্থির দেশের চালের বাজার। বেড়ে গেছে সব ধরনের চালের দাম। এ বিষয়ে কথা বলতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, চালের বাজারের অস্থিরতা কেন দেখা দিয়েছে আর নওগাঁয় মজুদ কেমন রয়েছে, আড়তদাররাই বা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ, সেই নওগাঁ থেকে কিন্তু আমরা প্রতি বছরে দেখেছি একটি ধানের মৌসুম শেষ হতে আরেকটি ধানের মৌসুম শুরুর এই সময়টাতে কিন্তু আপনার চালের বাজারটা অস্থির থাকতো, কিন্তু এবার কিন্তু সেটা ব্যতিক্রমী আমরা দেখেছি। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত নওগাঁর যে চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বিশেষ করে আপনার হচ্ছে যে স্বর্ণা 5 মোটা ধান যেটাকে চাল আমরা বলি, সেই চালটা আমন মৌসুমে ধানটা হয়ে থাকে, সেই ধানটি বাজারে আসার কারণে কিন্তু আপনার স্বর্ণা 5 মোটা চালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমেছে। আগে এক সপ্তাহ আগে এই স্বর্ণা 5 চালটি 58 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটি 56 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু চিকন জাতীয় যে চালগুলো রয়েছে সেগুলো চালের কিন্তু দাম এখনো স্থিতিশীল অবস্থায় আছে, এখনো কিন্তু বৃদ্ধি পায়নি। আর এই বৃদ্ধি না পাওয়ার কারণে হচ্ছে যে ভারত থেকে চাল আমদানি হওয়ার কারণে কিন্তু আসলে নওগাঁর চালের যে খুচরা বাজার সেটা কিন্তু এখন নওগাঁর খুচরা বাজারে কাটারি ভোগ চাল প্রতি কেজি 75 থেকে 76 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জিরা শাইল চাল 74 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চিকন জাতীয় যে চালগুলো রয়েছে সেগুলোর দাম এখন স্থিতিশীল রয়েছে। আর ভারত থেকে আমদানি করা চালগুলোর প্রকার ভেদে আপনার 72 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। তাই সব মিলিয়ে বলা যায় যে দেশের অন্যান্য জায়গাতে চালের দামের যে অস্থিরতা থাকলেও নওগাঁতে কিন্তু আমরা এই মৌসুমে বিশেষ করে গত এক সপ্তাহে কিন্তু চালের বাজারে দাম নিয়ে কোনো অস্থিরতা দেখিনি। এছাড়া কিন্তু জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানের কারণে কিন্তু আসলে বাজারটা স্থিতিশীল রয়েছে বলে মনে করছে খুচরা চাল ব্যবসায়ীরা। তবে খেটে খাওয়া শ্রেণী পেশা মানুষ যারা রয়েছে, যাদেরকে প্রতিদিনের বাজারে এসে আপনার চাল ক্রয় করতে হয়, সেই সব মানুষরা যে দাবি জানিয়েছে চালের বাজারে এরকম স্থিতিশীল অবস্থা থাকাটাই তারা স্বস্তি প্রকাশ করেছে। এই স্থিতিশীল অবস্থাটা যেন আগামীতে অব্যাহত থাকে সেই বিষয়ে কিন্তু সরকারি সুদৃষ্টি কামনা করেছে। তো এই ছিল তৌসি আমার কাছে চাল নিয়ে থাকা সর্বশেষ তথ্য।